আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একই সঙ্গে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পুরো স্বাস্থ্য হেলথের ডিজি সবাই কিন্তু খুবই কনসার্ন। এবং আজকে একটি নিউজ একটি জনপ্রিয় পত্রিকায় হেডলাইন হয়েছে, আপনি দেখেছেন যে একটি যমজ শিশু, তার একটি বাচ্চা 1 মাস আগে মারা গিয়েছেন এবং খাদিজা নামে যে বাচ্চাটি আজকে আমরা এখানে দেখলাম তার অবস্থা সংকটাপন্ন এবং অর্থনৈতিক বিষয়, এগুলো নিয়েই একটি রিপোর্ট হয়েছে। তো এটা দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি খুবই উদ্বিগ্ন প্রকাশ করেছেন যে দুটি যমজ বাচ্চা, আর একটি বাচ্চা হামে মারা গেল এবং আরেকটি বাচ্চা খুব খারাপ দিকে গিয়েছে স্বাস্থ্যগত দিক থেকে। তাই তার সহমর্মিতা পৌঁছানোর জন্য এবং এই যে বাচ্চাটি ওর স্বাস্থ্যের এখন কি অবস্থায় আছে, কতখানি কি এবং অর্থনৈতিক অবস্থা বা কোনো সহযোগিতা লাগবে কিনা, এই সার্বিক ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে উনি পাঠিয়েছিলেন। তো আমি সেটা এসে দেখলাম আলহামদুলিল্লাহ যে তার এই খাদিজা বাবুটা এখন অনেক ভালোর দিকে, এটা আপনারাও দেখলেন। এবং আমাদের এখানে প্রফেসর মুজিব সাহেব আছেন, উনিও বললেন যে ওনার স্বাস্থ্যের অবস্থাটা অনেকখানি ভালোর দিকে, হয়তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা একেবারে সম্পূর্ণ যখন তারা বিপদ শঙ্কা মুক্ত মনে করবেন তখন তাকে ডিসচার্জ দেবেন। আর এছাড়াও অর্থনৈতিক বিষয়গুলোতে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওনাদের যে একটি ফাউন্ডেশন আছেন সেটা থেকে তারা পুরো চিকিৎসা ব্যয়, থাকা খাওয়া, এই পুরো বিষয়গুলোই তারা দেখছেন। এই বাবুটা আমার আন্ডারে ভর্তি আছে, এই বেবি খাদিজা, এবং পাশে আরেকটা বাচ্চা দেখছেন যে আপনার বেবি জিসান, ও দুইজনের সংকটাপন্ন অবস্থায়, দুইজনের লাইফ সাপোর্টে ছিল। এই জিসানকে আমরা ঝিনাইদহ থেকে আবার অ্যাম্বুলেন্স ভাড়া করে 35,000 টাকা খরচ করে তারা নিয়ে আসা হয়েছে। তারা বিমুখ হয়ে ঢাকা শহর থেকে চলে গিয়েছিল। আর খাদিজার তো একটা বাচ্চা তাদের মারা যাওয়ার পরে তারা আসলে ঢাকা শহরে ঘুরে এহেন অবস্থা, তখন আমাদের ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের খবর পেয়ে ওনারা এখানে আসে। এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 2টা বাচ্চা সম্পূর্ণ চিকিৎসার খরচ দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করেন। বাংলাদেশের নিজেস ডেডিকেটেড সবচেয়ে বড় পিআই ছিল এই বাংলাদেশ নবজাতক হাসপাতাল ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন আন্ডারে। এখানে 42 বেডের পিআইসি আছে, শুধু পিআইসি আরো 50 বেডের ওয়ার্ড আছে এখানে হামের চিকিৎসার জন্য। আর কত নবজাতককে আপনি দেখছেন, কত শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি, রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স, বছরে 365 দিন তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা এখানে আছে। ফাউন্ডেশন তো দেখছি, তারপরেও যদি এরপরেও কোনো থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, আমরা শতভাগ তার জন্য চেষ্টা করব এবং আশা করি সে পরিপূর্ণ সুস্থ বাড়ি যাবে। আর নারায়ণগঞ্জে বাংলাদেশের অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জের পরিস্থিতি কিন্তু অনেক ভালো।